সময় সকাল 9টা। আমার তো দেরি হয়ে গেছে। এই আগরতলায় এলে এরপরে উঠে সকালবেলা যেতে যেতে সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি তৈরি হয়ে নিয়েছি। শিমুল রান্না করছে। দীপকবাবু আজকে উদয়পুর যাবে নাকি? দীপকবাবু যাওয়ার কথা। আচ্ছা। দিশা এই যে মোবাইলে একটু পড়াশুনো করছে। হ্যাঁ, ওর পড়াশুনো করছে এই কারণে ওর ওই নিউজ পেপারগুলো সকালবেলা প্রত্যেকদিন দেখতে হয়। তার অফিসের কোনো ন্যাশনাল হাইওয়ের কোনো কথা যদি ওঠে তাহলে সেগুলোকে তার, যাই হোক, তার দপ্তরের যে কাজ সেটা করতে হয়। এখন কথা হচ্ছে, সুপ্রভাত। হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি। আবার আজকে একটু মনটা খারাপ লাগছে, যেহেতু ছেলে মেয়েগুলোকে ছেড়ে চলে যাব। তো কি বলবো ভাবছি, জানো তো, আমাদের এটাই একটা সমস্যা, কিছু তো একটা বলতে হয়। সেটা হচ্ছে, আজকে নাকি দীপকবাবুর অফিসে মালপোয়া খাবার কম্পিটিশান। এইটাও এক ধরনের কম্পিটিশান, কে কটা মালপোয়া খেতে পারে। হ্যাঁ দীপকবাবু, তুমি কিন্তু এই কম্পিটিশনের নাম, হ্যাঁ দীপকবাবু এই কম্পিটিশনের নাম দেবেন না। তবে তোমার জন্য নিয়ে আসবো, বেঁচে গেলে। হ্যাঁ, বেঁচে গেলে আমার জন্য এনো। হ্যাঁ, আর ভিডিও করো কিন্তু, শিওর, ঠিক আছে? তাহলে চলো, হাঁটি হাঁটি পা খোকন হাঁটে দেখে যা। আমি এবার বাস ধরি। এখন সময় 4টা 10। কলেজ থেকে ফিরলাম, হাতে তন্দ্রার পাঠানো পিঠে নিয়ে। তো দেখি আমার মা বাবাকে। মা তো শীতে কাবু। হ্যাঁ, নাও তন্দ্রার পিঠা। হ্যাঁ, তন্দ্রা আমি খাইছি, কলেজেও আমার দিছে পাটিসাপটা। এখান থেকে একটা পাটিসাপটাটি খাইয়া দেখো, দারুণ স্বাদ পাটিসাপটাটি। আবার মালপোয়াও দিছে। আরো আছে পিঠা, পুইমাসি তারা বাড়ির থেকে, তারপরে স্মৃতি তারার হেন থেকেও। হ্যাঁ, ও বড়মণি তারার হেন থেকেও পাঠাইছে। ও আচ্ছা, এই দেখো, আমি এখান থেকে একটা পাটিসাপটা খাইছি। না, আর খাইতাম না। মালপোয়াও খাইছি, আবার 2 ম্যাডামের থেকেও খাইছি। শুভ্রা ম্যাডাম, নবনীতা ম্যাডাম, তারা দুজনের থেকেও খাইছে। তারা বাড়ির থেকে আনছে। তন্ডারি দিয়ে পুরা ক্ষীর দেওয়া পাটিসাপটাটি। ও বাবা, ঘরে তো আরো বহুত ধরনের পিঠে। এখানে মালপোয়া, পাটিসাপটা, এখানে চুষি দিয়ে পায়েস করা আর কি, এখানে প্লেন পায়েস। এটা হচ্ছে খোলা পিঠা, এটা আবার খেজুরের গুড়ের লালি দিয়ে খেতে খুব স্বাদ। এটা তন্ডার পিঠা শুয়ে শুয়ে খাইতেছ? উঠা বইয়া খাও, গলাতে যদি আটকায়। হ্যাঁ, তন্ডার পিঠা খুব ভালো হয়। দীপক বাবু নি কাটছে এটা? ও, এটা কি কলা? বাংলা কলা। সময়। ও আচ্ছা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে বলে কাঁঠালি কলা। ও আচ্ছা, ঠিক আছে। দীপক বাবু কই? পিছনে ওই ইসে কলা গাছের যে ইসে হয়, মোচা। হ্যাঁ, আবার চুবুইও বলে। ও আচ্ছা, বাড়ালি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাইতাছি পিছনে। আরো আছে নাকি কলার থোর? ও, পিছনটা তো একটা জঙ্গল হয়ে রয়েছে, একদম জঙ্গল। কুল ধরছে নি এবার? ও আইসে তো গাছে তো কুল। ও, পাখি আবার খায়া ফালাইতাছে। এই যে সব নিচে ফেলছে গো, আহারে। হ্যাঁ, সিম গাছে ফুল আইছে, মানুষের ক্ষেতের সিম শেষ আর আমরার ফুল আইছে। দীপক বাবু গতকালকে এসছেন, তো গতকালকে তো আর ভিডিও করিনি। আর ওই যে আরেকটা কলার কাঁদি, এই যে এটা কি কলা? এটা কি সবরি কলা নি গো? এটাও বাংলা? হ্যাঁ, বুঝছি। ওই যে এখানেও আছে। আর কো ও, এটা কি কলা? কোনটা মা গো? এই জঙ্গল দিয়া। কারণ অবশ্য এখন শীতকাল, যোগ থাকতো না।
মা গো, কই কই, ও তো আরেকটা, ইস এই যে কত বড়, ও এদিকেও আরেকটা আছে, এই যে আহ হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি দেখছি, অনেক দিতে পারত না বিজুদা। হ্যাঁ ও গাছের ফাঁকে পিছনে আরেকটা আছে গো, এই তো এই তো এই তো এই তো, আরে কত কলা ধইরা রয়েছে, ইস এই যে এই যে, তুমি তো এটি পারতে পারত না। হ্যাঁ তাইলে এটি কি গো, কাঠবিড়ালির লিগা, ও পশু সেবা, পশু সেবা তো কোথাও খাওয়া নাই। এই তো মাত্র বিবেকানন্দের জন্মদিন গেল তোমার 12 তারিখ। হ্যাঁ জীবে প্রেম করে যে জন, হ্যাঁ সেই জন সে বিছে ঈশ্বর। ঠিক, পেঁপে গাছটা বোধহয় ডিসিপ্লিনে থাকতে ভালোবাসে, দেখুন একদম লাইন ধরে পেঁপে, লাইন লাইনে। হ্যাঁ যাও 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 দীপক বাবু। হ্যাঁ আমার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি খুঞ্জা ওর বাড়ি থেকে দিয়েছে। এটা হচ্ছে পর্ক, এটা হচ্ছে চিকেন, আর এগুলো হচ্ছে বাঙ্গুই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে ট্রাইবাল কমিউনিটির ট্র্যাডিশনাল খাবার। এখানে আছে কলা পাতাটার ভেতরে বিন্নি চালের ভাত। ওরা কি করে যেন এই জিনিসটাকে করে, এবং এদের যে ফেস্টিভ্যালগুলো হয় এখানে তো এই বাঙ্গুই মানে থাকবেই, আর সাথে পর্কও থাকবে। মায়ের জন্য এনেছি, মায়ের জন্য দিয়েছে চিকেন, আর আমার আর বাবার জন্য দিয়েছে পর্ক। পর্কের সাথে এগুলো খেতে না দারুণ লাগে। দেখো এটা হচ্ছে বিন্নি চাল, বিন্নি চাল দিয়ে ভাত করে এটার মধ্যে দেওয়া। এখন বাবাকে একটু দেব। এই হচ্ছে ফুল শেপ, দেখেছো একদম দারুণ। থ্যাংক ইউ খুঞ্জা, খুঞ্জারা থ্যাংক ইউ করে দাও। থ্যাংক ইউ কুঞ্জা। হ্যাঁ হ্যাঁ এবার পর্ক নাও বা চিকেন যেটা হোক। এখন সময় সন্ধ্যে 6:35, আর আমি তৈরি হয়ে নিয়েছি এই কারণে আমার ফার্স্ট সেমিস্টারের এক ছাত্রের বাড়িতে আজকে ঠাকুরের সৎসঙ্গ আছে, মানে অনুকূল ঠাকুরের। তো ওর পিসি আমাকে ফোন করে বলেছে যাওয়ার জন্য। তো এখন ওর পিসি ফোন করে বলেছে এখানে তো যেতেই হবে, এখন ঠান্ডা বা রাত্রির হলেও আমাকে যেতেই হবে আর কি। আর ছাত্রছাত্রীদের ডাকে সাড়া দিতে আমার ভীষণ ভালো লাগে, ওরা আমার একদম এখানে। তো বাবাকে নিয়ে যাচ্ছি সাথে, আমি বলে নিয়েছি যে বাবাকে নিয়ে যাব সাথে, কেননা রাত্রির পরে এরপরে আবার একা ফেরা। তো বাবা, আর যেহেতু মানে পুজো, তো সেখানে তো নিয়ে যাওয়াই যায়, তো যাচ্ছি ওখানে। চলো, যাবে তোমরা পুজোতে? চলো। हाँ? अबे पहले से बोलना, -1 के 0 से -1 मैं बताऊं 7 - 1 + 4 * 4 - 9 + 5 * 5 2 - 9 + 6 * 2 -5 * 5 - 9। अबे मेरे को कुछ सुनाई नहीं। हाँ এদিকে দেখেন, সুমির দাদুকে নিয়ে এসছো। হ্যাঁ এটা কি ভোগের না? আচ্ছা আচ্ছা।
চলে এলাম, সময় এখন 9:45। প্রসাদ এত ভালো হয়েছে, খুব ভালো প্রসাদ হয়েছে। আর মানে আত্মীয় স্বজন সবাই এসে এসে কথা বলেছে, বেশ মানে আদর যত্ন করেছে, এটা মানে আরও বেশি। এবং শিক্ষক হওয়ার লোভ যেন মানে বেড়েই চলেছে। তো শিক্ষকতায় না আসলে বোধহয় মানে এই ভালোবাসা যে একটা অপূর্ণ থেকে যায় আর কি, আমার মনে হয়। তো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, শিক্ষকের কিন্তু একটা জায়গা এখনো সমাজে রয়েছে। তো ওই শ্রদ্ধা, ওই ভালোবাসা, ওইটুকু পাওয়ার জন্যেও কিন্তু শিক্ষকতায় আসা উচিত। আমি কিন্তু প্রাইভেট টিউশন করি না, অথচ ছাত্রছাত্রীরা আমাকে পাগলের মতো ভালোবাসে। এটাই যাতে শেষ চাকরির দিন পর্যন্ত যাতে থাকে, সেই চেষ্টাটা আমারও থাকবে, যে সব সময় যাতে ছাত্রছাত্রীদের মন জয় করে চলতে পারি, আমার আচার আচরণে, আমার শিক্ষাদানে, এভাবেই। তো চলো ভিডিওটা রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, শিক্ষক হবে। যারা আমার ছোট বয়সের যারা তোমরা ভিডিওটা দেখছো, শিক্ষক হবার চেষ্টা করবে, ভালো মানুষ হবে, ঠিক আছে? ভালো মানুষ না হলে বোধহয় ভালো শিক্ষকও হওয়া যায় না। তো শুভরাত্রি।